দীর্ঘ 2 যুগে উন্নয়নের ছোঁয়া লাগেনি সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও এবং বাগলি শুল্ক স্টেশনগুলোতে। অথচ কয়লা ও চুনাপাথর আমদানিতে প্রতি বছর 150 থেকে 200 কোটি টাকা রাজস্ব আয় হয় এই 3 শুল্ক স্টেশন থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের আমলে ক্ষমতাসীনদের চাঁদাবাজি ও সিন্ডিকেটের ফলে উন্নয়ন হয়নি শুল্ক স্টেশনের। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত বড়ছড়া, চারাগাঁও ও বাগলি শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন শতাধিক ভারতীয় ট্রাকে কয়লা ও চুনাপাথর আমদানি করা হয়। অথচ এসব মালামাল পরিবহনে শুল্ক স্টেশনগুলোতে আজও নির্মাণ হয়নি পাকা সড়ক। বেহাল সড়ক দিয়েই মালামাল পরিবহন করতে হয় ব্যবসায়ীদের, আর এতে গুনতে হয় দ্বিগুণ টাকা। এছাড়া ব্যবসায়ীদের জন্য নেই আবাসন কিংবা বিশ্রামের ব্যবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, এখান থেকে সরকার বছরে 150 থেকে 200 কোটি টাকা রাজস্ব আদায় করলেও এই স্টেশনগুলোর কোনো উন্নয়ন হয়নি। প্রতি বছর প্রায় 150 থেকে 200 কোটি আমরা 3টা শুল্ক স্টেশন থেকে রাজস্ব দিই, কিন্তু আমাদের এই রাস্তাঘাটে কোনো কাজ আজও পর্যন্ত আওয়ামী লীগের কোনো লোকজন যারা সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারা কোনো কাজকাম করে নাই। আদৌ পর্যন্ত আমাদের চারাগাঁও শুল্ক স্টেশনে যে একটা সমিতিতে একটি ঘর হয় নাই। এখানে কোটি কোটি টাকা তারা ইনকাম করেছে, পরিবার কিন্তু তাদের নিজের পকেটে পড়েছে। তারা জানান, স্টেশনগুলোর রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলে রাজস্ব বাড়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিকতার উন্নয়ন হবে। আমরা 25 লাখ টাকা শামসুল হক সাহেবের আমরা তুলে দিয়েছি এলাকাতে, কি করাম বেটা, মাল কিনা মাল নিতে পারে না, মানুষের লস দিয়ে দিয়েছি বেটাদের। এদিকে আদায়কৃত রাজস্বের একটি অংশ স্টেশন এলাকার উন্নয়নে ব্যয় করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বছরে একটা রাস্তা বিগত যারা ছিল এমপি সাহেব যারা একটা, ওই যেমন বর্ষর একটা রাস্তা তারা ধরছিল 1 কিলোমিটার প্রায়, যেটা যদি খালটা অব্যাহত থাকতো তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না। 1994 সালে বিএনপি সরকারের আমলে 3টি শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়। তৎকালীন সময় শুল্ক স্টেশন এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও বিগত 15 বছরে এখানে তেমন উন্নয়ন হয়নি। শারমিন স্বপ্না, 71। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, অবহেলিত সুনামগঞ্জের 3 শুল্ক স্টেশন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং ব্যবসায়ীদের দাবিগুলো নিয়ে তারা কিছু ভাবছেন কিনা? লেভিনা, ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জের যে এই 3টি শুল্ক স্টেশন, এই 3টি শুল্ক স্টেশনে আসলে বাংলাদেশের একটি বৃহত্তর এলাকা তাহিরপুরের এই 3টি শুল্ক স্টেশনে একটি মাত্র ইউনিয়নের মধ্যে, যেটি বাংলাদেশের অন্য কোথাও নেই। আমরা আসলে যেমনটা দেখতে পাচ্ছি, বিগত সময়ে যে সরকার এসেছে সেই সরকার গুলোতে আসলে প্রায় 2 যুগেও এই শুল্ক স্টেশন এলাকার কোনো উন্নয়ন হয়নি। যদি আমি জানানোর চেষ্টা করি, এই শুল্ক স্টেশন দিয়ে প্রতি বছর আসলে ব্যবসায়ীরা প্রায় 1.5 থেকে 200 কোটি টাকা রাজস্ব দিয়ে থাকেন। ব্যবসায়ীরা জানিয়েছেন তারা আসলে এই ভারত থেকে যে কয়লা চুনাপাথর আমদানি করে থাকেন, ভঙ্গুর এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে প্রতিনিয়ত তারা ট্রাক আনছেন এবং প্রতিদিন যেই ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে, এতে কিন্তু আসলে ক্ষতির যে জায়গা ব্যাপক করে তারা দ্বিগুণ পরিবহন ব্যয় তাদের গুনতে হচ্ছে। কেননা এই রাস্তাগুলো একেবারে বেহাল দশা, খানাখন্দ এবং বঙ্গুর রাস্তা দিয়ে তারা বাংলাদেশে ভারত থেকে ভারতীয় ট্রাক প্রবেশ করাচ্ছেন। আমি যদি জানানোর চেষ্টা করি, ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে যে ব্যবসায়ীরা নেতৃত্বে ছিলেন তারা আসলে এই শুল্ক স্টেশন এলাকার কোনো ধরনের উন্নয়ন করেননি। রাস্তাঘাট, অবকাঠামো বা হোটেল মোটেল, আবাসিক, রেস্টুরেন্ট অথবা ব্যবসায়ীদের জন্য কোনো ধরনের বিশ্রামাগার তাদের প্রস্তুত ছিল না বা তৈরি করা হয়নি। এর ফলে আসলে ব্যবসায়ীদের তেমন উন্নয়ন হয়নি। সরকার কিন্তু প্রতি বছর এখান থেকে যে রাজস্ব নিয়েছে তার রাজস্বেরও কোনো ধরনের আসলে একটি অংশ যদি ব্যবহার করা হতো তাহলে এই এলাকার শুল্ক স্টেশন এলাকার উন্নয়ন হতো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি কথা বলেছিলাম ব্যবসায়ী কয়লা আমদানি গ্রুপের সভাপতি খসরু মিয়ার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, আসলে তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন ব্যবসায়ীদের স্বার্থে, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো মেরামতের জন্য, কিন্তু আসলে যারা কর্তৃপক্ষ আছেন তারা কোনো ধরনের কর্ণপাত করেনি। প্রশাসনের তরফ থেকে অনেকবার আশ্বাস
দেওয়া হয়েছে। সেই বিশেষ করে বিভিন্ন বিভাগ থেকে বলা হয়েছে সড়কটি সংস্কার করে দেওয়া হবে শুল্ক বন্দর থেকে। আসলে এই ধরনের কোনো ধরনের ব্যবস্থা তারা দেখছেন না। তারা নিজেদের উদ্যোগে আভ্যন্তরীণ সড়কগুলো মেরামত করছেন। তারা বলছেন যদি যে রাজস্ব তারা দিয়ে থাকেন সেই রাজস্বের একটি অংশ 3টি শুল্ক স্টেশন এলাকায় আসলে উন্নয়নে ব্যবহার করা হতো, তাহলে তাদের যে ব্যবসার উন্নয়ন হতো এবং যারা ব্যবসায়ীরা বিনিয়োগ করতেন তারা আরো উৎসাহী হতো। আসলে এভাবেই চলছে দেড় যুগের মধ্যে দিয়ে এখানে শুল্ক স্টেশনের ব্যবসা। কিন্তু ব্যবসায়ীরা মনে করছেন যদি এখানে সরকারের দৃষ্টি থাকে তাহলে এই এলাকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। শহীদুর আহমেদ, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আবারও জানবো এই বিষয়ে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী শহীদুর আহমেদ যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন অবহেলিত সুনামগঞ্জের 3 শুল্ক স্টেশন নিয়ে বিস্তারিত।